রাসূল কোনদিন মাদ্রাসাতে পড়িনি, অথচ নবী শিক্ষা আন্দোলন করেছিলেন। কথাটার প্রমাণ আছে, অবশ্যই প্রমাণ রয়েছে, প্রমাণ নেন। আজ জাতি সব থেকে পিছনে সারিতে, তার একটাই কারণ, মূল কারণ হলো শিক্ষা থেকে আমরা পিছিয়ে। আমার জাতির বাচ্চাগুলো 8 বছর, 10 বছর, 15 বছর বয়স্ক বাচ্চাগুলো জরির কাজ করে, আড়ির কাজ করে, সেলাই মেশিনের কাজ করে, চার দোকানে থাকে। এই বাচ্চাগুলোর দ্বারা আপনি কেন এই কাজগুলো করান? ওর তো এখন লেখাপড়া শিক্ষা করার সময়, জ্ঞান অর্জন করার সময়। বাপ হিসাবে, মা হিসাবে, গার্জেন হিসাবে এই শিক্ষাদানের পরিবেশ তৈরি না করে দিয়ে বেটার বেটির দ্বারাই শুধু ইনকাম করা শেখাচ্ছি, শুধু টাকা ইনকাম করা শেখাচ্ছি। যে বেটারে ছোট্টবেলা থেকে টাকা ইনকাম করা শিখিয়েছেন, সুন্দর করে কাগজে লিখে নেন, যদি মরে যায় আর আমার কথা যদি না খাটে তো আমার কবরে গিয়ে পেশাব ফিরে দিয়ে আসবেন। এর থেকে বড় কথা আর কি বলবো? যে বাচ্চাগুলোর ওই ছোট্টবেলা থেকে শুধু শিক্ষার পরিবর্তে টাকা দিয়েছেন আর টাকা চিনিয়েছেন, ওরা মানুষের মতো লম্বা হবে, হাত পাও মানুষের মতো হবে, কিন্তু ওদের মনুষ্যত্ব কখনো মানুষের মতো হতে পারে না। হবে বলে আমার তো বিশ্বাস হয় না আপনার হতে পারে। এজন্যই তো বহু মানুষ বলে, হুজুর আমার বেটার বেটি আমার খেতে দেয় না, আমার বেটা আমার দেখে না, আমার চিকিৎসার দরকার, সে আমার চিকিৎসার সরঞ্জাম রেডি করে দেয় না। আমি বলি, বন্ধু রাগ করো না, যে শিক্ষাটা দেওয়ার দরকার ছিল সেই শিক্ষা না দিয়ে তুমি তোমার বেটারে শুধু টাকা চিনিয়েছিলে। ও টাকাই চিনেছে বলে একেবারে পাঁজা বেঁধে ধরে রেখেছে, বাপ মার পিছনেও ব্যয় করতে চায় না। ঠিক বলতে না ভুল বলতে? অথচ সন্তানের সম্পদের, হাসিবুরের সম্পদের ব্যয় করার শ্রেষ্ঠ জায়গা হলো পিতামাতা। আমার যত আত্মীয় স্বজন রয়েছে, ছেলে মেয়ে বিবি যত যাই যে যাই থাকুক না কেন, সবার আগে আমার সম্পদ ব্যয় করার উত্তম জায়গা হলো হাসিবুরের পিতামাতা, আপনারও পিতামাতা। আর আমার দেশের মানুষগুলো রে, যুবকগুলো রে, মানুষগুলো রে, মহিলাগুলো রে, এই শিক্ষা না দেওয়ার কারণেই দেখা যায় শিক্ষার অভাবে তারা টাকাকে আপন করে নিয়েছে, আর মা বাপকে তারা পর করে দিতেও একবারও ভাবে না। ঠিক বলতি না ভুল বলতেছি? আজ থেকে 1400 বছর আগে মক্কার বাতি, মদিনার জ্যোতি, আমিনার দুলাল, আব্দুল্লাহ লাল এই ভাবনা ভেবেছিলেন, মানুষ যদি অন্ধকারে থাকে, লেখাপড়া যদি না শেখে, প্রকৃত মানুষ হতে পারবে না। হাত পা লম্বা হলেই মানুষ হয় না, তার ভিতরে মনুষ্যত্ব থাকার দরকার হয়। তাই নবী আমার 1400 বছর আগে শিক্ষার আন্দোলন করেছিলেন। যে জাতির নেতা শিক্ষা আন্দোলনের নেতা, যে জাতির নেতার মুখের কথা প্রত্যেক মুসলিম নরনারীর জন্য জ্ঞান অর্জন করতে হবে, অত্যন্ত দুঃখ লাগে সেই জাতি শিক্ষার ক্ষেত্রে সব থেকে পিছিয়ে। আপনি অবাক হয়ে যাবেন, কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ 6666টি আয়াত পাঠিয়েছেন। এর ভিতরে প্রথম যে শব্দটা মহান আল্লাহ দুনিয়া জমিনে অবতীর্ণ করেছিলেন, নাজিল করেছিলেন, ওই শব্দটা হলো ইকরা। তার মানে কি? ব্যবসা করো। ইকরা মানে কি? পড়ো। চাষ করার কথা বলিনি, কোরআনের প্রথম শব্দ। ব্যবসার কথা বলিনি, ছেলে মেয়ের জন্য বিরাট পরিমাণ অট্টালিকা নির্মাণের কথা কোরআনের প্রথম শব্দ বলিনি। কোরআনের প্রথম শব্দ মানুষকে জানিয়েছেন, নিয়ে করো, পড়ো, জ্ঞান অর্জন করো। অত্যন্ত দুঃখ লাগে যে জাতির
যে জাতির ধর্মীয় গ্রন্থের প্রথম শব্দ দুনিয়াতে এসেছিল, প্রথম নাজিল হয়েছিল ইকরা বলে, সেই জাতি কেন শিক্ষা থেকে দূরে সরে থাকবে? আমার ভাই, আমার বাবাজিরা, আমার আলোচনার দিকে ধ্যান দেন। আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করব না, নির্দিষ্ট একটা জায়গায় দেব ইনশাআল্লাহ, গিয়ে চলুন। আপনার মনে প্রশ্ন জাগতে পারে, হুজুর আজ থেকে 1400 বছর আগে নবী আবার শিক্ষা আন্দোলন কবে শুরু করেছিলেন? যে ব্যক্তিটা লেখাপড়া জানে না, তিনি লেখাপড়ার কি জানে? যে লেখাপড়া জানে না, জানে কি? আমার রাসূল দুনিয়ার প্রথাগত পদ্ধতিতে শিক্ষা অর্জন করেনি ঠিকই, তবে মহান আল্লাহ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমার নবীকে শিক্ষিত করার জন্য গারে হীরাকে ইউনিভার্সিটিতে পরিণত করেছিলেন। মহান আল্লাহ নিজে শিক্ষক হয়ে জিবরাইলের মারফত আমার নবীকে শিক্ষিত করেছিলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এজন্যই তো নবী বলেছেন, আমি তামাম পৃথিবীর শিক্ষকের শিক্ষক। ছাত্রের শিক্ষক না, বলো। ছাত্রের শিক্ষক হওয়া সহজ, যারা শিক্ষকতা করেন সহজ কাজ না কঠিন কাজ, কিন্তু আমি বোঝানোর জন্য বলছি। ছাত্র কিছুই বোঝে না, ভুল বলে দিলেও ভুল শিখে বাড়ি চলে যাবে, ঠিক বলে দিলেও ঠিক শিখে বাড়ি চলে যাবে। কিন্তু শিক্ষকের শিক্ষক হওয়া বন্ধু কঠিন, কারণ যে শিক্ষক সে বলো শিক্ষিত। ঠিক না ভুল কথা বলেন? ভুল বললেই সে ধরে দিতে পারবে, স্যার এটা মনে হচ্ছে আপনার ভুল হচ্ছে, স্যার এটা ভুল হচ্ছে। আমার বন্ধু 1400 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিন থেকে হিজরত করে নবী আমার যখন ইয়াসরিবের জমিনে চলে গিয়েছিলেন, মক্কার মানুষেরা, মক্কার পৌত্তলিকেরা, তারা আমার নবীকে ভালো থাকতে দেয়নি। মুহাম্মদুর রাসূলুল্লাহ মুসলমানদের উপরে অত্যাচারের স্টিমার রুলা তখনও চলছিল। আল্লাহর নবী আর নবীর সাহাবাদের সমূলে ধ্বংস করে দেওয়ার জন্য, আল্লাহর ইসলামকে দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার ষড়যন্ত্র তারা শুরু করলো। এতদিন মেরেছে, গালি দিয়েছে, ছোট বড় কথা বলেছে, এককভাবে নির্যাতন হয়েছে। অবন্ধুরে, এবারে সামগ্রিকভাবে সকলকে সমূলে ধ্বংস করার ষড়যন্ত্র শুরু হলো। ফলস্বরূপ দেখা গেল বদরের প্রান্তে মুসলমানদের সঙ্গে আর মক্কার কাফেরদের যুদ্ধ হয়েছে। ইতিহাস আপনাদের জানা বলবো না, শুধু যে পয়েন্টটা না বললে বোঝাতে পারবো না ওই পয়েন্টটা মাথায় ঢোকান। আমার ভাই ও বাবাজিরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে যুদ্ধ করার জন্য যখন বার হয়েছিলেন বদরের প্রান্তে, তখন আমার নবীর সঙ্গী সাথীর সংখ্যা ছিল 700 জন। কতজন বলেছি? এটা আমার দিক ধ্যান দেন। বিশেষ করে গাড়ি ওদিকে যাচ্ছে, কালকে সারাদিন ধরে রাস্তার ধারে বসে গাড়ি দেখবেন, আজকের একটু আমার দেখেন। ওই যে আপনারা যতবার ওদিকে তাকাবেন ততবার আমি বক্তৃতার খেয়ে হারিয়ে ফেলবো। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 700 মুজাহিদকে নিয়ে মদিনা থেকে বার হয়েছেন। আর মক্কার দুশমনেরা ছিল প্রায় 1000-এর মতো। আলোচনাটা ভালোভাবে বেরেনে ঢোকান। দেশের আলেমদের জবান থেকে আমরা শুনি বদরের প্রান্তে মুসলমানেরা যুদ্ধ করেছিলেন 313 জন। তাই শুনি তো নাকি? কিন্তু ইতিহাস তো বলছে নবী মদিনা থেকে 700 মুজাহিদকে নিয়ে বার হয়েছিলেন। বাকিরা কোথায় গেল? পথের মাঝখানে যে যার রাসূলের কাছে এসে দুজন সরে দাঁড়া, এই তুই একজন এখানে একজন কজি, তুই ওদিক চেপে বসা, কথা বলবে না। আমার ভাই
আমার দিকে ধ্যান দেন। রাসূলের এই সাহাবারা সঙ্গী সাথীরা যারাই বাহানা দেখিয়েছে পথে চলতে চলতে, হুজুর আমার বাড়ি অসুবিধা রয়েছে, নবী তাকে আটকালেন না, ছুটি দিলেন, যাও বাড়ি যাও। কেউ বলল হুজুর আমার শরীরটা ভালো না, নবী তারে ছুটি দিয়ে দিলেন। একবারও রাসূল কাউকে দাঁড় করায় না, থামায় না। যে বাহানা দেখায় নবী তাকেই ছুটি করে দেয়। এই ছুটি করতে করতে দেখা গেল বদরের প্রান্ত পর্যন্ত পৌঁছাতে 700 জনের ভিতরে আর এসে হাজির হয়েছে 313 জন। বাকি সব বাড়ি 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 কলেমা পড়েছে আর সবাই ইমানদার হয়েছে, এটা যেমন সত্য, ওই ঈমান আনার পরেই আবার অনেকেই মুরতাদ হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, এটাও সত্য। আমার বন্ধু, 700 মুজাহিদের ভিতর থেকে 300 মুজাহিদ, 313 জন মুজাহিদ বদরের প্রান্তে দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী লক্ষ্য করলেন অপর দিকে দাঁড়িয়ে রয়েছে 1000-এর মতো মুসলিম সৈন্য। একদিকে 313, অপর দিকে 1000, মানে একটার ভাগে তিনটে, একটার ভাগে তিনটে, তারও বেশি। ও বাবাজি ভাই জানেন, আল্লাহর নবী লক্ষ্য করছিলেন মুসলমানদের ভালো অস্ত্র শস্ত্র নেই, মুসলমানদের যুদ্ধ সামগ্রী ভালো নেই। কারো হাতে তীর তলোয়ার বল্লম রয়েছে তো কারো হাতে কিছুই নেই, গাছের একটা ডাল নিয়ে দাঁড়িয়ে গেছে, ডাল। কোন বর্ণনায় রয়েছে খেজুরের শট, 2, 3, 4টে খেজুরের শট এক জায়গায় সুন্দর করে একটা বান্ডিল মতো করে লেছে। দেশের বাচ্চারা দেখবেন ছোটবেলা যা পায় তাই নিয়ে একটু ব্যাট খেলানো মতো করে, একটা ব্যাট তৈরি করে নেয়, ঠিক ওই রকম ক্রিকেট ব্যাটের মতো একটা করে অস্ত্র হাতিয়ার তৈরি করে বদরের ময়দানে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই বদরের ময়দানে এত মুসিবতের ভিতরে ছিলেন। নবীর মা যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিল, আমার মা আমার রাসূলুল্লাহ মায়ের মাথার কাছে বসে এত কান্না কাঁদিনি। নবী বদরের ময়দানে এত ক্রন্দন করছিলেন, বারবার আসমানের দিকে তাকাচ্ছিলেন। আল্লাহ রব্বুল আলামিন 12-13 বছরের ফসল নিয়ে ময়দানে দাঁড়িয়েছে। আল্লাহ এ কটা যদি শেষ হয়ে যায়, সমূলে ধ্বংস হয়ে যায়, আপনাকে আর আল্লাহ বলে ডাকার মতো কেউ থাকবে না। দয়ার নবী চোখের কোনা দিয়ে টপ 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 করে পানি পড়তেছিল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ক্রন্দন করছিলেন। দয়ার নবীর চোখের কোনা দিয়ে অবিরাম পানি পড়তেছিল, নবী কাঁদতেছিলেন, প্রার্থনা করছিলেন। কোরআনের ভাষায় আমার আল্লাহ জানান, উদুনি আস্তাজিব লাকুম, বান্দারে আমি আল্লাহ আমায় ডাকো, আমি আল্লাহ আমায় স্মরণ করো, আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দেব। বদরের প্রান্তে রাসূল দোয়া করলেন, আল্লাহর হাবিবের দোয়া মহান আল্লাহ শাহী দরবারে মঞ্জুর হয়ে গেল। আমার নবী বারবার আকাশের দিকে ফেল ফেল করে তাকাচ্ছিলেন, মুখটা উঁচু করে। ওগো আল্লাহ, আপনার সাহায্য বদরের ময়দানে কখন নেমে আসবে? মাত্র 313 জনকে দাঁড় করে দিয়েছি, বিরোধীরা 1000-এর মতো, আবার এদের হাতে অস্ত্র শস্ত্র নেই। আল্লাহ আপনার দয়া যদি না হয় তো এরা সংগ্রাম করতে পারবে না, জয়লাভ করতে পারবে না। আল্লাহর হাবিবের চোখের কোণার পানি দেখে রাসূলের কিছু যুবক সাহাবা এগিয়ে এলেন। ময়দানে যারা যুদ্ধে অংশ নিয়েছিলেন কম বেশি সবাই যুবক, বুড়োরা ওখানে গিয়ে কি করবে? সব যুবকগুলো ওখানে হাজির। কিছু যুবক আমার নবীর সামনে দাঁড়িয়ে গেল,
আল্লাহ নবীকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, চোখের পানি ফেলেন কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি ভেবেছেন অন্যান্য নবীর উম্মতেরা যেমন তাদের নবীকে মুসিবতের মাঝখানে ফেলে পালিয়ে যেত, আমরাও কি আপনাকে মুসিবতে রেখে পালিয়ে যাব? তা কখনো সম্ভব না। ইয়া রাসূলুল্লাহ, ওয়াদা করলাম, কথা দিলাম, আপনার মুখে হাসি ফোটানোর জন্য, আল্লাহ দ্বীনের পতাকা উড্ডীন করার জন্য বদরের ময়দানে যদি আমাদের বুকে তাজা রক্ত ঢেলে দিতে হয় ঢেলে দেব, আল্লাহ দ্বীনের জন্য। আমার ভাইজানেরা, এ পর্যন্ত মাথায় রাখেন, যুদ্ধ সমাধান টোটাল ইতিহাস বলতে গেলে অনেক লম্বা সময় যাবে, আমি ইতিহাসের দিকে যাচ্ছি না। হযরত মাথায় রাখুন, যুদ্ধ কমপ্লিট হয়ে গেল, দেখা গেল আমার আল্লাহর কি কুদরত, 1000 বাহিনীর বিরুদ্ধে সংগ্রাম করেছে মাত্র 313 জন, কিন্তু এই 313 জনের হাতে আল্লাহ বিজয়ের পতাকা তুলে দিয়েছে। আমার ভাইজানেরা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবারা অনেকগুলো বিধর্মীকে বন্দী করেছেন, যুদ্ধবন্দী। জিহাদের ময়দানের যে সিস্টেম পদ্ধতি, এগুলোরে বন্দী করে রাখা হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের ডেকে বললেন, সাহাবারা, যুদ্ধবন্দীদের সঙ্গে যেন কখনোই খারাপ ব্যবহার তোমরা করবে না। তোমাদের যদি খাওয়া জোটে ওদেরও খাওয়ার ব্যবস্থা করে দিও। তোমাদের যদি ঘুমানোর বিশ্রামের জায়গা হয়, ওদেরও যেন ঘুমানোর বিশ্রামের জায়গা হয়। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, কি দরদি নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন দুনিয়ার জমিনে। শত্রুর সঙ্গেও কত সুন্দর আচরণ আমার নবীর থেকে শিক্ষা নেন। এজন্যই তো কোরআনে কারিমের ভিতরে আমার আল্লাহ জানানো, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জগৎবাসী, তোমাদের জন্য আমার নবীকে রহমত স্বরূপ পাঠানো হয়েছে। আরো একবার বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইজানেরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মুসলমানদেরকে ডেকে বলে দিলেন, সাহাবাদের ডেকে বলে দিলেন, কোন যুদ্ধবন্দীদের সঙ্গে যেন খারাপ আচরণ না হয়, কারণ ওরাও মানুষ আর তোমরাও মানুষ। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবারা বন্দীদের সঙ্গে সুন্দর আচরণ করলেন। নবী সাহাবাদের সাথে এবার আলোচনা করলেন, ও সাহাবারা, এই বন্দীদের উপায় কি হবে? এদের ধরে রেখেই দেবো না ছেড়ে দেবো? আল্লাহর হাবিবের সাহাবারা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত উপনীত হলেন, হুজুর, এদের আমরা ছেড়ে দেবো, ধরে রাখবো না। তবে এমনি এমনি যদি ছেড়ে দেই এদের শিক্ষা হবে না, আর ছেড়ে দিলে আবার কাল আমাদের সাথে যুদ্ধ করতে দৌড়বে। এজন্য হুজুর কিছু একটা জরিমানা এদের উপরে চাপাতে হবে। সিদ্ধান্ত হলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবারা সিদ্ধান্ত করলেন, কিছু মাল ধন দৌলতের বিনিময়ে, সম্পদের বিনিময়ে এদের ছেড়ে দেওয়া হবে। করছিলেন অতি ঠিক তাই। আল্লাহর নবী এক এক করে সব ছেড়ে দিচ্ছিলেন, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখলেন তার ভিতরে বেশ কয়েকজন শিক্ষিত ব্যক্তি রয়েছে। মূর্খ যারা, লেখাপড়া জানে না, জ্ঞান নেই যাদের, তাদের মাল নিয়ে নবী ছেড়ে দিলেন। যে কটা শিক্ষিত রয়েছে দয়ার নবী তাদের আর ছাড়তে চাইছেন না। তাদের জন্য মাল এনে খোসামত করা হলো, হুজুর আমাদের অমুককে ছেড়ে দেন, এত টাকা দিচ্ছি, জমি দেবো এতটা, খেজুরের বাগান দেবো এতটা। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদেরকে বললেন, তোমাদের আমি বন্দী করে রাখবো না, ছেড়ে দেব, তবে তোমাদের ছাড়ার বিনিময়ে দুনিয়ার আমি ধন সম্পদ
জমি জায়গা খেজুরের বাগান আর টাকা পয়সা নেব না। আমার একটা শর্তের যদি তোমরা মান্যতা দিতে পারো, আমি ওয়াদা করলাম, কথা দিলাম, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদিগকে ছেড়ে দেব। তারা জানতে চাইলেন, হুজুর কি সেই শর্ত আপনার? আল্লাহ নবী বললেন, তোমাদের ছেড়ে দেব, টাকা দেওয়া লাগবে না, খেজুরের বাগান দেওয়া লাগবে না। শর্ত হলো একটা, মুসলমানদের বাচ্চাদের 8-10 জন করে বাচ্চাদের এক একজনের দায়িত্ব নিতে হবে। ওই 10 জন করে বাচ্চাদের 8 জন করে বাচ্চাদের অক্ষর জ্ঞান করে দিতে হবে, লেখাপড়া শিখিয়ে দিতে হবে। যদি এটা তোমরা পারো, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি, তোমাদের আমি ছেড়ে দেব, কোনো ধন সম্পদের দরকার হবে না। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। যত সহজে আমি বলেছি আর আপনি যত সহজে শুনেছেন, কাজে পরিণত করা অত সহজ না। নবীর দুশমন, চরম দুশমন ওরা, একটু সুযোগ পেলেই ওরা আমার নবীকে মার্ডার করে দেবে, সাহাবাদেরকে হত্যা করে দেবে। এমন দুশমনদেরকেও নবী ছেড়ে দিলেন, দুনিয়ার কোনো টাকা পয়সা জমি জায়গার জন্য না। নবী আমার মুসলমানের ঘরে শিক্ষার আলো জ্বালানোর জন্য নবী সন্ধি করলেন, তোমরা যদি মুসলমানের ঘরের বাচ্চাগুলোরে লেখাপড়া শেখাতে পারো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদের ছেড়ে দেব। নবী ওদের ছাড়ার জন্যে, শিক্ষিত ব্যক্তিগুলো ছাড়ার জন্যে মাল নিলেন না, ওয়াদা নিলেন, বাচ্চাদের লেখাপড়া শেখাতে হবে। আর আমরা নবীর আদরের উম্মাহ, আমাদের টার্গেট লেখাপড়া না, আগে মাল। আগে কসির 9 বছর বয়স, ও ক্লাস 2তে পড়বে, 3তে পড়বে, ও কসি চার দোকানে। হ্যাঁ কচি তোর আব্বানি না কি ব্যাপার? তা বলতেন না, আমার আব্বা রয়েছে। তা আমার আব্বা বলেছে, লেখাপড়া শিখে কি হবে, তোরা তো চাকরি বাকরি পাবি না, ওতে যা চার দোকানে যা, মাসে শেষে তবু 400 টাকা দেবেন। ভাই একটু বাচ্চাগুলোরে লেখাপড়া শেখান। রাসূল আমার আর আপনার থেকে কম বুঝতেন না বেশি বুঝতেন? এটা আওয়াজ দিয়ে বলেন। বেশি বুঝতেন, ভালো জানতেন। আমরা কি জানি? কিচ্ছু জানি না। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুশমনদের থেকেও শিক্ষা নিলেন, জাতি যাতে শিক্ষিত হয়, জাতি যাতে শিক্ষিত হয়। আর আমার দেশে, আমার সমাজের একটা মারাত্মক একটা খারাপ বিষয় লক্ষ্য করতেছি। কেউ যদি একটা মক্তব খোলে, কেউ যদি একটা মাদ্রাসা খোলে, এক দল যেমন তার পক্ষে থাকবে, আর এক দল কাটি দেবে, বিরোধিতা করবে। কেন? শিক্ষার যেখানে আন্দোলন চলছে, যেখানে শিক্ষার ব্যবস্থা চলছে, সে জায়গায় গিয়ে তুমি বিরোধিতা করবে। আমার জাতির তো 2টো ছেলে মেয়ে লেখাপড়া শেখে, ঠিক বলতেছি না ভুল বলতেছি? আরে ভাই, ও তবলিগ জামাতের মাদ্রাসাতে পড়লেও কোরআন পড়বে, ফুরফুরা সিলসিলার মাদ্রাসাতে পড়লেও বলেন কোরআন পড়বে না। সব কোরআন আলাদা আলাদা, কোরআন এক না আলাদা? তাহলে বন্ধু, যখন শিক্ষা আন্দোলন, শিক্ষার জন্য কেউ ভাববে, আপনি সহযোগিতা না করলেও যেন বিরোধিতা করবেন না। আপনারা তো সামর্থ্য নেই, সহযোগিতা করতে পারলেন না, আলাদা বিষয়, কিন্তু বিরোধিতা করবেন না। নবী ছিলেন শিক্ষা আন্দোলনের পক্ষে, নবী ছিলেন পক্ষে। আপনি পক্ষে থাকেন সর্বদা, এইটা যেন মাথায় থাকে, বিপক্ষে যাবেন না। আমার ভাই ও বাবাজিরা আমার, ভুল আমাকে নেবেন না। তাহলে আমার জাতির দরকার ছিল শিক্ষার আন্দোলন করা, শিক্ষায় শিক্ষিত হওয়া, বাচ্চাগুলোর লেখাপড়া শেখানো। আমি শুধু আলেম হওয়ার কথা বলতেছি না, আপনার বেটা শুধু আলেম আর হাফেজ হলে দুনিয়ার অন্যান্য পেশাগুলোর অবস্থা কি হবে? এজন্য আমি বলি, আমার সমাজে ডাক্তারেরও দরকার, মাস্টারেরও দরকার, উকিলেরও দরকার, সব পেশার মানুষের দরকার। বন্ধু, আপনার ছেলে যে শিক্ষায় শিক্ষিত হয়ে হোক, আমার কোনো সমস্যা নেই। শুধু প্রাথমিক অবস্থায় ওর ভিতরে অল্প বয়সে, ছোট্টবেলাতে একটু কোরআনের জ্ঞানটা ঢুকিয়ে দেন, কোরআন হাদিসের জ্ঞান একটু ঢুকিয়ে দেন, যাতে করে ওই বাচ্চাটা
ইসলাম ধর্ম অনুযায়ী তার জীবনটা পরিচালনা করতে পারে, তার জীবনটা পরিচালনা করতে সহজ হয়। আমার ভাই ও বাবাজিরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল শিক্ষা আন্দোলন করা। ওই শিক্ষা আন্দোলনের আদর্শে আল্লাহর নবীর সাহাবারা আদর্শিত হয়েছিলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আপনি বলবেন যে ও তো শুধু বদরের ময়দানে একবার একটা কিছু হয়েছে, আমি দলিল দিচ্ছি শুধু একবার না, লেন মাথায় ঢোকার। আল্লাহর নবী ইন্তিকাল করলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে পর্দা নিলেন, বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও বাবাজি ভাইজানেরা, রাসূল আমার ইন্তেকাল করার পরে মুসলমানদের যিনি আমির হয়েছিলেন, খলিফা হয়েছিলেন, ওই ব্যক্তিটির নাম হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি হলেন ইসলামের রক্ষাকর্তা। কি বলেছি? ইসলামের রক্ষাকর্তা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার পরে বিরাট পরিমাণে চতুর্দিকে ইসলামের বিরোধীরা ব্যাপক পরিমাণে বিরোধিতা করেছিলেন, এমনকি বহু মুসলমানেরাও বিরোধিতা। কত মুসলমানের উক্তি ছিল ঠিক এইরকম, রসুল যতদিন বেঁচে ছিল জাকাত দিয়েছি, নবী এখন বেঁচে নেই তো আর জাকাত দেব না। এই চতুর্দিকের বিভিন্ন বাধা বিপত্তি সব কিছুকে সামাল দিয়ে ইসলামকে পুনরায় যিনি প্রতিষ্ঠা করেছিলেন, সেই ব্যক্তিটার নাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবা যখন মসনদে, 2.5 বছর তার রাজত্বকাল। ভালো করে শুনবেন, রাসূলের জীবন বয়স হলো 63 বছর 6 মাস, কিছু কম বেশি। হযরত আবু বকর ছিলেন রাসূলের থেকে 2.5 বছরের ছোট। কতটা বলেছি? রাসূলের যা বয়স তার থেকে আবু বকরের বয়স 2.5 বছর কম। রাসূল ইন্তেকাল করার পরে আবু বকর রাজত্ব পরিচালনা করেছে কতদিন? বলেন ঝট করে বলেন। 2.5 বছর। তাহলে বলতে গেলে বলতে হয় রাসূলেরও যা বয়স, যত বছর বয়স, আবু বকরেরও ঠিক ততটা বয়স পেয়েছে পৃথিবীতে। এই আবু বকরের পিরিয়ডে তিনি লক্ষ্য করলেন একটা যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে 25 থেকে 30 জনের মতো হাফেজ সাহাবা শহীদ হয়ে গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূলের সাহাবা তখন তো আজ আমাদের বাড়িতে যেভাবে কোরআন রয়েছে না বই আকারে, এই বই আকারে তখন কোরআন পৃথিবীতে ছিল না। তখন তো কোরআন ছিল হাফেজদের সিনায় মুখস্থ করা। কোরআন ছিল গাছের ছালের উপরে খোদাই করা, পাথরের উপরে লেখা, জি পশুর চামড়ার উপরে লেখা, ইত্যাদি ইত্যাদি, এইভাবে সংরক্ষণ চলছিল। কিন্তু হযরত আবু বকর দেখলেন একটা জিহাদের ময়দানে 25-30টা হাফেজ সাহেব মারা গেছে। এখন এইভাবে যদি সমস্ত হাফেজে কোরআন যারা, তারা যদি মারা যায় তো আল্লাহর কোরআন সংরক্ষণ হবে কিভাবে? ধরেন, আমি বোঝানোর জন্য বলছি, পৃথিবীতে ধরেন 100 হাফেজে কোরআন রয়েছে, আর কোরআনের কোনো কপি বই কিছু নেই। এখন এই 100 হাফেজে কোরআন যদি মারা যায় তো ও কোরআন আমরা সংরক্ষণ করবো কিভাবে? এটা একটা ঘোরতর একটা বিপদ। হযরত আবু বকর লক্ষ্য করলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবা হযরত আবু বকর, তাই নবীর কিছু সাহাবাদের সাথে আলোচনা করলেন, ও সাহাবারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হয়তো কোরআন একত্রিত করেননি, লিখে রাখতে আদেশ করেছিলেন অনেকের, কাতেবেল ওহী যারা, ওহী লেখক সাহাবা যারা, তারা লিখে রাখতেন, কিন্তু একত্রিত করিনি। তো একটা কাজ করলে হয় না, এই যে দিন দিন বিভিন্ন সময়ে হাফেজে কোরআনরা শহীদ হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে, আল্লাহর কোরআন সংরক্ষণ করার জন্য ওই কোরআন একত্রিত করলে কি হয়? এখন ভাই একদম রসুলের ইন্তেকালের বলেন পর সবাই সহমত পোষণ করিনি, সবাই সহমত পোষণ
কেউ বলেছেন হ্যাঁ হুজুর ঠিক, ওটা সংরক্ষণ করার দরকার। আর কারুর কারুর আবার চিন্তা একটু মোটা মোটা ধরনের চিন্তা, ও যে কাজ হুজুর করিনি, রসুল করিনি, সে কাজ আমরা করব কেন? এই 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 ধরনের মাথা মোটা আমার সমাজে আছে না নেই? কথা বলেন, আছে না? যে কাজ নবী করিনি সে কাজ আমি করব কেন? আছে। বন্ধু, এই যে জুমার দিন দুটো করে আজান হয়, জুমার দিন কটা আজান হয়? দুটো। এই রসুলের পিরিয়ডে ছিল? আর কথা বলে না, ছিল 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 না। আবু বকরের পিরিয়ডেও ছিল না, ওমরের পিরিয়ডেও ছিল না। এ তো চালু হয়েছে হযরত উসমানের পিরিয়ডে। কার পিরিয়ডে? উসমানের পিরিয়ডে। রাসূলের একজন বিখ্যাত সাহাবা, তাম দুনিয়ার মুসলমানেরা, বর্তমান সময়ের সব মুসলমানেরা হযরত উসমান গনির কাছে ঋণী। আমরা সবাই ঋণী, যে যত বড় হুজুর কাজ যাই হোক না কেন, উসমান গনির কাছে আমরা ঋণী। যদি বলেন কেন, সেটা বলতেছি 2 মিনিট পরে, মাথায় ঢোকাবেন। হযরত আবু বকর যখন দেখলেন যে সামগ্রিকভাবে এই কোরআন এক্ষুনি বই আকারে, পুস্তক আকারে ছড়িয়েও দেওয়া সম্ভব না, তো তিনি সিদ্ধান্ত টানলেন এটা দেশের মানুষের হাতে তুলে না দিয়ে কোরআন তো আমি একত্রিত করে ফেলি, কোরআনকে একত্রিত করে একটা পাণ্ডুলিপি তৈরি করি। যে কোনো বই ছাপানোর আগে পাণ্ডুলিপি তৈরি হয়। তো হযরত আবু বকর একটা পাণ্ডুলিপি তৈরি করলেন রাসূলের সাহাবাদের নিয়ে। সেই পাণ্ডুলিপিটা হযরত আবু বকর নিজের কাছে রেখে দিলেন। একটু মহব্বত করে বলুন। এই জন্য রেখে দিলেন যে যারা হাফিজে কোরআন, তারা যদি সব মারা যায়, সব শহীদ হয়ে যায়, তো এই কোরআনের পাণ্ডুলিপি তৈরি করে নিয়েছি, এর দ্বারাই আবার কোরআন লিখে পৃথিবীতে ছড়িয়ে দেওয়া যাবে। তো হাফেজ না থাকলেও আর সমস্যা হবে না। যে সর্বপ্রথম কোরআনের পাণ্ডুলিপি তৈরি করেছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন, তার পিরিয়ডে। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন 2 বছর 6 মাসের মতো রাজত্ব করলেন। তিনি যখন বিদায় নিয়ে চলে গেলেন, এই বিদায় নেবার আগে এই কোরআনের পাণ্ডুলিপিটা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর প্রাণ প্রিয় সাহাবা হযরত ওমরের হাতে তুলে দিলেন। কার হাতে? শিক্ষার আন্দোলন কিভাবে পরপর আসতেছে দেখেন। হযরত ওমর ফারুকের শাসনামলে আবু বকরের তৈরি করা ওই কোরআনের পাণ্ডুলিপি হযরত ওমর ফারুক নিজের দায়িত্বে রেখে দিলেন, যাতে কোনো ক্ষতি না হয়, সংরক্ষণ করলেন। দীর্ঘদিন তিনি রাজত্ব পরিচালনা করার সময় দুনিয়া থেকে যখন বিদায় নেবেন, পর্দা নেবেন, আল্লাহর নবীর প্রিয় সাহাবা হযরত ওমর ফারুক ওই কোরআনের পাণ্ডুলিপি আল্লাহর হাবিবের একজন বিবি, আমাদের আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ওটা তুলে দিলেন। মূল কোরআনের পাণ্ডুলিপি। মুসলমানের ঘরের বেটা আমরা, কোরআনের ইতিহাস জানি না। একজন বিধর্মী যদি আমার জিজ্ঞাসা করে, তো আমি তখন আর বলতে পারি না। কিন্তু এই কথাগুলো যদি ভালো করে সুন্দর করে গুছিয়ে বলে দেওয়া হয়, শিখিয়ে দেওয়া হয়, আবার বলো আমাদের ভালো লাগবে না। কিন্তু এগুলো জানার দরকার। মাথায় ঢোকান, যে কটা পারি বলে দিচ্ছি, আমি মূল আলোচনাতে ঢুকবো। হযরত আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এই কোরআনের পাণ্ডুলিপিটা যখন পৌঁছে গেল, তখন শাসনামল চলছে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর, রাসূলের একজন বিখ্যাত সাহাবা। কিন্তু সেই পিরিয়ডে দেখা গেল মক্কার মদিনা চতুর্দিকে কাফের ফতোয়া ছড়াছড়ি চলতেছে। কি ফতোয়া বলেন দিন? আমার দেশে চলে না? চলে না? চলে না? হ্যাঁ, এই স্টেজগুলোই হুজুর উঠলেই হয়, কাজে একটু কাফের বলে কাটি না দিলে যেন মজা লাগে না। আছে না নেই? আমি বলি ভাই, কিছু মনে নেবেন না। খুব যদি আপনার সমালোচনা করার ইচ্ছা হয়, খুব যদি
কারণ নামে কিছু গীবত টিবত করার ইচ্ছা হয়, তে দেশের জনগণের দেওয়া টাকা তুলে কষ্ট করে তারাই মেহফিল সাজিয়েছে, দুটো কোরআন সুন্নাহর আলোচনা শুনবে। তাই এখানে সমালোচনা না করে তোমার গাঁটির টাকা খরচা করে বাড়ি একটা প্যান্ডেল খাটাও, মাইকটা ভাড়া করো, আর দেশের জনগণের খানিকটা দাওয়াত করে একবেলা পেট ভরে তাদের খেতে দাও, দিয়ে খেতে দেওয়ার পরে তাদের বসিয়ে যত সমালোচনা করার করে নাও। ঠিক বলছি না বল? দেশের আপামাত জনসাধারণ খুব মুসিবতের ভেতরে রয়েছে। এরা যে কোন পথে ধরবে আর কোন পথটা ছাড়বে এইটাই বুঝতে পারে না। কে যে সঠিক আর কে যে বেঠিক এইটা নির্ণয় করতে পারে না। আর এই জন্যই তো রাসূল বলেছিলেন প্রত্যেক মুসলিম নরনারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। আমার ভাই ও বাবাজিরা, আমার ব্যথা নেবেন না, এগিয়ে চলুন, আর একটু সামনে যাব। আল্লাহ পাকের নবী প্রিয় সাহাবা হযরত উসমান গনির পিরিয়ডে দেখা গেল রাসূলের সাহাবাদের ভিতরেও বিরাট মতনৈক্য দেখা দিল কোরআন পড়াকে কেন্দ্র করে। কারণ কোরআন যখন অবতীর্ণ হয়েছিল 7 কেরাতে কোরআন তেলাওয়াত তখন থেকেই শুরু, আজ পর্যন্ত আছে। কিন্তু দেখা গেল এই যে 7 তেলাওয়াতে কোরআনের তেলাওয়াত চলছে 7 রকম কায়দায়। বন্ধুরে আমার, ধরেন আমি বোঝানোর জন্য বলছি, আমার দিকে ধ্যান দেন, অন্যমনস্ক হবেন না। আমি একরকম কায়দায় কোরআন পড়ি, আমার পাশের জনা দেখতেছে আর এক রকম কায়দায় কোরআন পড়তেছে। এটাও ঠিক ওটাও ঠিক, যে কোরআনের 7 রকম কায়দা রয়েছে পড়ার। কিন্তু আমি যখন দেখতেছি আমার মতো হচ্ছে না, আমি বিরোধিতা করা শুরু করে দিলাম, তোমার কোরআন পড়া হয় না। ও কোরআন তেলাওয়াত করে দেখতেছে আমার কোরআন তেলাওয়াত হচ্ছে না। ও আমার বলতেছে তোমার কোরআন সহি না শুদ্ধ না, আর আমি ওর বলতেছি কোরআন সহি না শুদ্ধ না। তর্ক বিতর্ক বেঁধে গেল। আর এই তর্ক বিতর্ক করতে গিয়ে কাফের বলতেও পিছু পা হচ্ছিল না। ঠিক এরকম একটা সময় হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার সিদ্ধান্ত টানলেন, আল্লাহ পাকের নবী বেশ কিছু সাহাবাদেরকে একত্রিত করে আলোচনা করলেন। ও নবীর সাহাবারা, আমি উসমান গনি আমার জীবিত অবস্থাতে আল্লাহর হাবিবের হাজার হাজার সাহাবা এখন জীবিত রয়েছে। এই অবস্থায় যদি মক্কা মদিনার অবস্থা হয় এই, আমাদের অবর্তমানে পৃথিবীর মুসলমানদের অবস্থা কি হবে? সুতরাং এই ফতোয়াবাজি বন্ধ করার জন্য হযরত উসমান গনি একটা কড়া সিদ্ধান্ত নিলেন রাসূলের সাহাবাদের সামনে। বলো, এই ফিতনা থেকে আমরা বাঁচবো কিভাবে? নবীর সাহাবারা জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি হলেন খলিফা, আপনি হলেন আমির, আপনি হলেন আমাদের রাষ্ট্রপতি, সিদ্ধান্তটা আপনি টানেন। যে সিদ্ধান্ত আপনি টানবেন আমরা মান্যতা দেব। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিদ্ধান্ত টানলেন আল্লাহর কোরআন একত্রিত করা হবে। ওই কোরআন বান্ডিং সহকারে বই আকারে কিছু কপি করা হবে, আর কোরআনের ওই কপি পৃথিবীর চতুর্দিকে ছড়িয়ে দেওয়া হবে। আর মানুষকে বলা হবে, সাধারণ মানুষ তোমরা এক কেরাতে একই রকম ভাবে কোরআন তেলাওয়াত করো, যাতে ফিতনা না হয়। 7 রকম কায়দা ও যারা বোঝে, যারা কারি সাহেব তারা করুক, আর সাধারণ মানুষ যারা তারা একরকম পদ্ধতিতে কোরআন তেলাওয়াত শিখুক। সিদ্ধান্ত টেনেছেন হযরত উসমান গনি, ভালো সিদ্ধান্ত, খারাপ না, যাতে দেশে ফিতনা না হয়। ফিতনা হওয়া তো ভালো জিনিস না। ও বাবাজি ভাইজানেরা, হযরত উসমান গনি রাসূলের সাহাবাদের সাথে আলোচনা করে এই কোরআনের কপি করার জন্য মূল দায়িত্ব দেওয়া হলো 4 জন সাহাবাকে। মূল দায়িত্ব 4 জনের উপরে। আমার ভাইজানেরা,
ভুল আমাকে নেবেন না, ভুল আমাকে বুঝবেন না, আর একটুখানি এগিয়ে চলুন। আল্লাহ পাকের নবীর প্রিয় সাহাবা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, জাতির মানুষেরা হাফেজ ছাড়া সাধারণ মানুষেরাও যাতে কোরআন জানতে পারে, কোরআন বুঝতে পারে, কোরআন তেলাওয়াত করতে পারে, এর জন্য তিনি কোরআনের কপি করলেন। কপি কোন বর্ণনাতে রয়েছে 5 কপি, কোন বর্ণনাতে রয়েছে 7টা কপি করলেন সর্বপ্রথম। এই 7টা কপি করে 7টা দেশে ছড়িয়ে দিলেন। 7 জন গণ্যমান্য ব্যক্তির কাছে কোরআনটা তোমার সংরক্ষণে রাখবে, হেফাজত করবে তুমি। যখন কোনো মানুষের প্রয়োজন হবে সে যেন এর থেকে ফায়দা নিতে পারে। হযরত মাথায় নেন, গভীরভাবে উপলব্ধি করুন, এই কোরআন কপি করার জন্য যে বোর্ড গঠন হয়েছিল, ওই বোর্ডের মূল দায়িত্ব ছিল 4 জন, আর সহযোগী হিসাবে ছিল আরো 12 জন। টোটাল এই মানুষগুলো কোরআন শরীফের কপি করবেন বলে সিদ্ধান্ত হলো। কিন্তু এবারে সিদ্ধান্ত হলো কোরআন কপি তো আমরা করব, কার কোরআনের কপি করব? কারণ তখন দেশময় বহু লোকের কাছে একটা কপি আছে। কেউ একটা সূরা লিখে রেখে দিয়েছে, কেউ একটা সূরার খানিকটা লিখে রেখে দিয়েছে, কেউ হয়তো 2-3টে সূরা লিখে রেখে দিয়েছে, এইরকম। কারোর কাছে আবার হয়তো 1-2 আয়াত রয়েছে। নবীর সাহাবাদের সিদ্ধান্ত হলো, হযরত আমরা কোরআনের কপি করব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যে কোরআন পান্ডুলিপি তৈরি করেছিলেন, ওই পান্ডুলিপি থেকে আমরা কপি করব। তবে দেশের যত মানুষের কাছে কোরআন শরীফ লেখা রয়েছে তাদের কাছেও আমরা চাইব আমাদের এগুলো মিলিয়ে দেখার জন্য সব ঠিকঠাক আছে কিনা, বেশি কম কিছু হয়েছে কিনা। হযরত আবু বকরের ওই পান্ডুলিপি থেকে 7টা কপি করা হলো, 7টা খণ্ড করে 7টা প্রদেশে পৌঁছে দেওয়া হলো। মদিনার যে খণ্ড, সে খণ্ডটা রয়ে গেল হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। কিন্তু রাসূলের সাহাবা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এই কোরআন একত্রিত করার পরে, কপি করার পরে এবার একটা কড়া সিদ্ধান্ত নিলেন। হুইপ জারি করলেন, অর্ডিন্যান্স জারি করে দিলেন, মদিনার মানুষেরা কোরআন যাদের কাছে লেখা রয়েছে, অল্প হোক বিস্তর হোক, ওগুলো সব আমার কাছে জমা দাও। কারোর কাছে রাখা যাবে না, সব দরবারে জমা দিতে হবে। মূল কোরআনের যে কপি রেডি হয়ে গেছে, এখান থেকেই সবার ফায়দা নিতে হবে। মন গড়া কেউ কিছু ঢোকাতে পারবে না, বাড়াতে পারবে না, সংযোজন যেন না করতে পারে। ও বাবাজি ভাইজানেরা, আল্লাহর হাবিবের প্রিয় সাহাবা উসমান গনির এই কথা শুনে দেখা গেল একদল মানুষেরা তারা তাদের লিখে রেখে দেওয়া কোরআনের ওই আয়াত সূরাগুলো উসমান গনির কাছে জমা দিলেন। কিন্তু আর একদল মানুষেরা চরম বিরোধিতায় মগ্ন হয়ে গেল। আমাদের লেখা কোরআন আমরা কেন উসমান গনির কাছে দেব? এবারে কোরআনের এই যে কোন মানুষের কাছে পাথরের উপরে খোদাই করা, চামড়ার উপরে লেখা, গাছের ছালের উপরে লেখা, এত একত্রিত করে মূল কপির সঙ্গে মিলিয়ে দেখা গেল সবই ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু এই যে আগের লেখা ছিল বিভিন্ন পাথরের উপরে, চামড়ার উপরে এবং গাছের ছালের উপরে, এগুলো করবে কি? শরিয়াতের নিয়ম অনুযায়ী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি সিদ্ধান্ত টানলেন, হয় সেগুলোরে একটা জায়গায় সুন্দর করে গর্ত করে মাটি চাপা দিলেন, কবর মতো করে দিলেন, নতুবা পানিতে ফেলে সেগুলোরে নষ্ট করে দিলেন, অথবা ওগুলোরে আগুন দ্বারা পুড়িয়ে দিলেন। পদ্ধতি তিনটেই জায়েজ, পদ্ধতি তিনটেই জায়েজ। ভালো কোরআন তো নাই, এটা ব্যবহারের অনুপযোগী,
যে কোরআনগুলো আমাদের বাড়ি পড়ে থাকে তার থেকে একটা পৃষ্ঠা ছিঁড়ে ওই রাস্তায় গিয়ে পড়ে দিয়েছে, এটা কি খুব ভালো? তার থেকে মূল এইটাকে সংরক্ষণ করার জন্যে, পাপের থেকে বাঁচার জন্যে ওটা মাটির তলায় পুঁতে দেন, অথবা এমন একটা জায়গায় পানিতে ফেলে দেন ওটা যেন নষ্ট হয়ে যায়, বা আগুন দিয়ে পুড়িয়েও দেওয়া যাবে। তবে এই বিষয়টা আমাদের থেকে নবী সাহাবারা ভালো জানতেন, আমাদের থেকে। আমি যদি এখানে একটা কোরআনের একটা পৃষ্ঠা পড়াই, আপনারা কি খুব সহজভাবে নেবেন বলে মনে হয়? কথা বলেন। কিন্তু শরিয়াতের যদি মশলা থাকে, আপনি ভালোভাবে না নিলে ওটা শরিয়াতের বলেন বলেন মূল মশলা। এখন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হয় পানিতে ফেলে ওগুলো নষ্ট করেছেন, আর বিশ্বস্ত সূত্রের বর্ণনা হলো যে তিনি এক জায়গাতে একটা কবর মতো করে গাড্ডা করে, বড় গাড্ডা করে তার ভিতরে ফেলে ওগুলোরে চাপা দিয়ে দিলেন। কিন্তু যারা মদিনার মুনাফিক তাদের চক্রান্ত শুরু হয়ে গেল এখান থেকে। তারা মুসলমানদের সাথে বলে বলে বেড়াচ্ছে, বিভিন্ন মানুষের সাথে বলে বলে বেড়ায়, জানো আমাদের উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর কোরআনের সাথে বেউজ্জতি করেছে, বিয়াদবি করেছে। কি বিয়াদবি করেছে? যে আল্লাহর কোরআন তিনি জ্বালিয়ে দেছে, পুড়িয়ে দেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। আমার ভাই, হযরত উসমান গনির নামে এই মিথ্যা তহমাত দেওয়া হচ্ছে। বর্ণনাকারীদের মতভেদ রয়েছে। এখন সেটা কোরআন পোড়াক বা মাটির তলায় পুঁতে দেখ বা পানিতে নষ্ট করে দেখ, ওটা যেটা ব্যবহারের অনুপযোগী কোরআন সেটার সাথে করছে, আর ওটা যেখানে সেখানে ফেলে রাখা যায়, নষ্ট করা যায়। তো হযরত উসমান গনি এই কাজ করার পরে দেশময় একটা বিরাট বিক্ষোভ তৈরি হয়েছে, এবং সেই সুযোগে দেখা গেল বিভিন্ন দেশ থেকে তাদের শাসকের বিরুদ্ধে কারোর অভিযোগ রয়েছে। আমাদের যেমন বিভিন্ন শাসকদের বিরুদ্ধে অভিযোগ থাকে না, থাকে না, থাকে না, কথা বলে। একটা পাড়া তা ভোটে দাঁড়াচ্ছে ছটা পার্টির লোক, অভিযোগ না থাকলে কি আর দাঁড়ায়? কথা বলে। অভিযোগ থাকে বলেই তো দাঁড়ায়। জি। তো দেখা গেল মিশর থেকে এবং ইরাক থেকে, কুফা থেকে প্রায় 1000-এর উপরে ভাই বিক্ষোভকারীরা হযরত উসমান গনির বাড়িতে এসেছে। আর সেই সাথে মদিনায় তো কিছু মুনাফিকেরা তো চক্রান্ত করতেছে, হযরত উসমান গনির নামে তহমাত দিচ্ছে যে উনি আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করেছে, বেউজ্জতি করেছে। এখন আল্লাহর কোরআনের সাথে যদি বেউজ্জতি করে, ওটারে আর হুজুর বলে কেউ মানবে? আর কথা বলে না। আপনারা হুজুর বলে দাওয়াত করেছেন আমার, আরে ওটার পরে যদি কেউ আপনাদের কানে কানে বলে দেয় যে জানেন আপনাদের স্টেজে ওটার আগে এই হুজুর সেই অমুক জায়গায় কোরআন পড়িয়ে দেয় গিয়েছে, তো আপনারা আর হুজুর বলে মানবেন? হ্যাঁ হুজুর, তখন জুতো কোথায় রয়েছে সেই জুতো কোনো জোগাড় হবে না। আমার ভাই বাবাজিরা আমার, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা শিক্ষার আন্দোলন, রাসূলের রেখে যাওয়া ওই আন্দোলনের পূর্ণ সমর্থন করলেন। কোরআন একত্রিত করে চতুর্দিকে ছড়িয়ে দিলেন। এটাই হলো তার অপরাধ, মূল অপরাধ হলো এইটা। এজন্য মুনাফিকেরা চক্রান্ত করে উসমান গনির নামে মিথ্যা প্রপাগান্ডা রটানো হচ্ছে। ও বাবাজি ভাই জানেরা, উসমান গনিকে জিজ্ঞাসা করা হলো, বিভিন্ন বিক্ষোভকারীরা জিজ্ঞাসা করেছেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ শপথ খেয়ে বললেন, আমি আল্লাহর কোরআনের সঙ্গে কোনো মতে বেউজ্জতি করিনি, বরং আল্লাহর কোরআন যাতে পৃথিবীময় ছড়িয়ে পড়ে তার একটা ব্যবস্থা করেছি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। সব ভালো কাজে দেখবেন সমাজে ভালো কাজ করলে কিছু মানুষ যেমন আপনার পাশে দাঁড়াবে, আবার আর একদল মানুষ আপনার চরম বিরোধিতায় মগ্ন হবে। ঠিক না ভুল কথা বলেন? বহু জলসা কমিটি বলে, মসজিদ কমিটি বলে, হুজুর অমুক চাষার 200 টাকা চাঁদা ধরিল, তা চাষার হয়তো সামর্থ্য নেই 50 টাকা দিতে, আলাদা বিষয়, হাসি মুখে দেবে যে বাবা আমার সামর্থ্য নেই, এই লাও 50 টাকা লাও, খুশি হও, আল্লাহ তৌফিক দিলে আবার পরে দেব। কত সুন্দর কথা।
কিন্তু ওই 50 টাকা দিতে গিয়ে কত কমিটির ছেলেরা বলে হুজুর দুটো জুতো ছিঁড়ে গেছে। হয়তো ছেড়ে না, কিন্তু ওরা বোঝানোর জন্য বলে যে কতবার গিয়েছি, তাহলে চিন্তা করে। আবার ওই 50 টাকা দিতে গিয়ে সে যে কত রকম বাহানা করবে তা বলা যাবে না। আসলে এইসব বাহানা যারা করে মিলিয়ে নেবেন, আল্লাহ দ্বীনের পথে না সবার সম্পদ কাজে লাগে না। আল্লাহ সবার টাকা নেয় না, সবার মাল ধন দৌলত দিয়ে আল্লাহ তার দ্বীনের কাজে লাগায় না। যে কটাই বিরোধিতা করে বেশি, জানবেন আল্লাহ ওদের পছন্দ করে না, ওদের মাল আল্লাহ নেবে না বলে ওই জুত বাড়াচ্ছে, ওই জুত করছে। আমার ভাই বাবাজিরা আমার, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করলেন, শোনেন, আমি আল্লাহর কোরআনের সঙ্গে কোনো খারাপ আচরণ করিনি, বরং মানুষ যাতে কোরআন তেলাওয়াত করতে পারে। আর দেশে আস্তে আস্তে হাফেজে কোরআনরা মারা যাচ্ছে, শহীদ হয়ে যাচ্ছে। আল্লাহর কোরআন সংরক্ষণ করার জন্য আমি এই সিদ্ধান্তটা টেনেছি। আমি আল্লাহর কোরআনের সাথে বিয়াদবি করিনি। কিন্তু কে কে শোনে কার কথা? হযরত উসমান গনির বাড়ির চতুর্দিকে বিক্ষোভকারীরা ঘিরে ফেলেছে। যত দিন যায় বিক্ষোভকারীদের সংখ্যা তত বাড়তে থাকে। আগে ছিল 600-700 মতো, তারপরে আর একটা দেশ থেকে এলো 1000-এর মতো, এদিক থেকে 4 জন, ওদিক থেকে 10 জন, চতুর্দিক থেকে ছড়িয়ে ছিটিয়ে উসমান গনির বিরুদ্ধে বিক্ষোভ করা শুরু করেছে। এই বিক্ষোভ দেখাচ্ছিলেন যখন বিক্ষুব্ধরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। ও প্রিয় নবীর প্রিয় সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, আপনার কাছে আমাদের নিবেদন, আপনি খলিফা হবেন কি বলুন? আপনি যদি খলিফা হন, আমরা উসমান গনিকে শহীদ করে দেব, মেরে দেব। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু এক বাক্যে বললেন, আমার পক্ষে সম্ভব না, আমি পারবো না। কে তিনি? নবীর একদিকে জামাই, অপরদিকে চাচাতো ভাই। হযরত আলী বললেন, ও বিক্ষোভকারীরা, তোমরা জানো না ওমর ইন্তেকাল করার পরে হযরত উসমান তো বহু জোড়াজুড়ি করেছিল আমারে খলিফা বানাবে বলে। আমি হযরত আলী সম্মতি দেইনি বলেই তো খলিফা হয়েছেন উসমান। ও পদ আমার দরকার নেই। মানে দুনিয়ার লোভ কম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরিয়ে দিলেন। রাসূলের আরো কয়েকজন বিখ্যাত সাহাবার কাছে গেলেন, তারাও ফিরিয়ে দিলেন, আমাদের পক্ষে সম্ভব না। উসমান গনির মতো সাহাবা, তার বিরুদ্ধে আমরা লাগবো না। আমরা চাই না উসমান গনি শহীদ হয়ে যাক, বরং উসমান গনি তো সে মুসলমানদের জন্য রহমত, ইমানদারদের জন্য তার বিরাট অবদান রয়েছে। শুনলে অবাক হয়ে যাবেন, হযরত উসমান গনি একদিন এশার জামাতে নেই মসজিদে, আর আল্লাহ নবী মসজিদুন নববীর ভিতরে। সেদিন হযরত উসমান গনি ঘোষণা করলেন যে কর্মেই তো মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, মসজিদুন নববীতে আর জায়গা ধরছে না, মসজিদটা একটু বাড়াতে হবে। কিন্তু আশেপাশে আর কোনো খোলা জায়গা নেই। মসজিদের সামনের একটা খোলা জায়গা রয়েছে, কিন্তু ও তো নবীর চরম দুশমন। ওই জায়গাটা হলে মসজিদ ভালো হবে, কিন্তু কেউ কোনো মতেই লোকটারে রাজি করাতে পারছে না যে জায়গাটা দেন আল্লাহর ঘরের জন্য। ও বাবাজি ভাই জানেরা, লোকটাও তো সেই রকম গপ মোড়া দিয়ে বসে রয়েছে, এ জায়গা আমি দেব না, দেবার ইচ্ছা নেই বলে বোঝানোর জন্য বলছি, মাথায় ঢোকান। হয়তো জমিটার মূল্য হলো 10 টাকা, কিন্তু তার আরো 100 গুণ বাড়িয়ে বলতেছে দাম। তার মানে দেওয়ার ইচ্ছা আছে। আমি বোঝানোর জন্য বলছি, 1 লাখ টাকার কোনো মাল 100 গুণ দাম বাড়িয়ে দেওয়া মানে দাম হয়ে যাচ্ছে, বলেন 1 কোটি। কেউ লেবেও মাল, তখন সবাই বলবে ও টাকায় তো আমাদের মাঠে 10 বিঘে জমি পাওয়া যাবে।
হযরত উসমান গনির কাছে সংবাদটা গেল। রাসূলের সাহাবা রাতের অন্ধকারে ওই মানুষটার কাছে গিয়ে হাজির। ও ভাই, আমি উসমান গনি এসেছি। কি ব্যাপার ভাই এত রাতে আমার বাড়িতে? বলে মসজিদুন নববীর সামনের যে জমিটা আপনার রয়েছে, ওই জমিটা আমার নবীর বড় প্রয়োজন, আল্লাহর ঘর মসজিদের বড় প্রয়োজন। আপনি যদি জমিটা বিক্রি করেন, আমরা একটু কিনে নিয়ে মসজিদ বানাবো। লোকটা উসমান গনির ডাক দিয়ে বললেন, উসমান গনি, জমি বিক্রি করব বলবো না, তবে জমির বড় বিরাট মূল্য। বর্তমান যা বাজার মূল্য রয়েছে, বাজার যত দাম রয়েছে, তার থেকে 100 গুণ বেশি দাম যদি দিতে পারো তো এ জমি পাবে, নইলে পাবে না। হযরত উসমান গনি মিসকি মিসকি হাসতেছেন আর চিন্তা করতেছেন, ওরে নবীর দুশমন, এই জায়গাটা আমার আল্লাহর ঘরের জন্য প্রয়োজন। এর বাজার মূল্য ছাড়া 100 গুণ বেশি দাম তুই চেয়েছিস উসমানের কাছে। আর যদি উসমান গনির কাছে 100 গুণ না 500 গুণ বেশি দাবি করতিস, উসমান গনি এ জমি কিনে তবেই তোর বাড়ি থেকে যেত। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। শোনার সঙ্গে সঙ্গে হযরত উসমান গনি বললেন, ভাই কিছু মনে নেবেন না, বর্তমান বাজার মূল্যে এত দাম, আর 100 গুণ বেশি হলে এই মূল্য। আমি ওয়াদা করলাম, আপনার কথার মান্যতা দিলাম, এই 100 গুণ বেশি দামে আপনার জমি আমি ক্রয় করে নিলাম। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এই সাহাবাটির বিরুদ্ধে সংগ্রাম শুরু হয়ে গেল। ও বন্ধু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 18 জনের একজন সদস্য তৈরি করা হলো, বডিগার্ড, দেহরক্ষী। তার ভিতরে হযরত হাসান রয়েছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছেন, এবং আরো কয়েকজন রয়েছে। এই 18 জনের ডিউটি, দায়িত্ব দেওয়া হলো, এরা হযরত উসমান গনিকে পাহারা দেবে। আমার ভাই ও বাবাজিরা আমার, হযরত উসমান গনির পাহারা নিযুক্ত হয়ে গেল। কিন্তু ঘরের পিছন দিক থেকে গিয়ে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা শহীদ করে দিল। বন্ধুরে আমার, আল্লাহর কোরআনের খেদমত করার জন্য হযরত উসমান গনির জীবনে ভয়াবহ বিপদ নেমে এলো। এত কঠিন বিপদ নেমে এলো, উসমান গনি মারা যাবার পরে, শহীদ হয়ে যাবার পরে 3 দিন ধরে তার লাশ পড়ে রইল। কোন মুসলমানের খুঁজে পাওয়া গেল না উসমান গনির মাটি দেওয়ার জন্যে। কাজটা করেছিলেন ভালো কাজ, শিক্ষা আন্দোলন। আমার ভাই পিছনে বক্তা, আলোচনার লম্বা হবে না, একদম সংক্ষেপ 1 মিনিটে ছাড়তেছি, ব্রেনে ঢোকান। বিষয়টা এত কঠিন বিষয় ছিল। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলের কয়েকজন সাহাবা, 2 জন মহিলা মিলে টোটাল 10-12 জনের মতো ব্যক্তি অন্ধকার মতো হলে ওই অন্ধকার পরিবেশে মদিনার বিখ্যাত কবরস্থানে মাটি দিতে নিয়ে গিয়েছিল। সেখানেও দেখা গেল বিরাট পরিমাণে বিক্ষোভ। হযরত উসমান গনিকে তারা মুসলমানদের কবরস্থানে মাটি দিতে দেবে না। অপরাধ হলো একটাই, আল্লাহর কোরআনের কপি করেছে, আল্লাহর কোরআন চতুর্দিকে ছড়িয়ে দিয়েছে, আর ওরা প্রোপাগান্ডা রটাচ্ছে যে আল্লাহর কোরআনের সঙ্গে বেউজ্জতি করেছে। বিরাট বিক্ষোভ যখন শুরু হয়ে গেল, ওদের কাছ থেকেই জানা হলো উসমান গনিকে তালি মাটি দেবো কোথায়? মুসলমানদের কবরস্থানে তো মাটি দিতে দেওয়া না, কোথায় দেব বলো? এখান থেকে আরেক জায়গায় নিয়ে যাব, সেখানে গেলে বলবে কেন দেওয়া যাবে না, তো দেব কোথায় বলো? বিক্ষোভকারীরা বললেন, আমরা কিছুই বলবো না, যদি উসমান গনিকে তোমরা মদিনা ইহুদিদের কবরস্থানে মাটি দিয়ে দাও আমরা ছাড় দেব।
এত ভালো কাজ করার পরে ওসমান গনির মাটি দেওয়া হলো মদিনার ইহুদিদের কবরস্থানে। কোথায় কোথায়? হযরত আলী এমন একটা জায়গা বেছে নিয়েছিলেন, ইহুদি আর মুসলমানদের কবরস্থানের মাঝখানের একটা প্রাচীর ছিল, পাঁচিল ছিল। হযরত আলী ঠিক ওই পাঁচিলের পাশটা বেছে নিয়েছেন। পরবর্তীতে ওই পাঁচিলটা ভেঙে দিয়ে হযরত ওসমান গনির কবরটা মুসলমানদের কবরস্থানের ভিতরে করে নিয়েছিলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আমি বলছিলাম ভাই, কোরআনের শিক্ষার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে শিক্ষা আন্দোলন করেছিলেন, আর সেই শিক্ষা আন্দোলন কিভাবে রসুলের সাহাবারা এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। আমার অসংক্ষিপ্ত বক্তৃতা এখানে ইতি টানছি। ভাষাগত দিক দিয়ে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাকাবেন, আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুজাদ্দিদে জামানের সিলসিলা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত হযরত মাওলানা ভাই আব্দুর রাকিব সাহেব, নারায়ে তাকবীর। আমার ভাই মাওলানা আব্দুর রাকিব সাহেব তিনি এসেছেন। সভাপতি সাহেবের নাম ঘোষণা করছেন, আমিও বলে ফেলেছি, তো সভাপতি সাহেব আরো একবার বলে দিচ্ছেন। ভাইয়ের আলোচনা শুনতে থাকুন। ভক্তি ভরে দরুদ শরীফ আল্লাহুম্মা